একসময় একটা ছোট্ট গ্রামে বাস করত দুই অবিচ্ছেদ্য বন্ধু রাজু আর বিনু। তারা একসাথে সবকিছু করেছে, মাঠে খেলাধুলা করা, পুরানো বটগাছের নিচে পড়াশোনা করা এবং তাদের খাবার ভাগাভাগি করা। রাজু ছিল দুঃসাহসিক, সব সময় মজা করার নতুন উপায় খুঁজত। মাঠে খেলাধুলা করা, পুরানো বটগাছের নিচে পড়াশোনা করা এবং তাদের খাবার ভাগাভাগি করা। রাজু ছিল দুঃসাহসিক, সব সময় মজা করার নতুন উপায় খুঁজত। একদিন তারা গাছের বন অন্বেষণ করার সময় তারা একটি রহস্যময় পুরানো মানচিত্র খুঁজে পেয়েছিল। মানচিত্রটি একটি গুপ্তধনের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। সম্ভাবনায় উত্তেজিত হয়ে রাজু তৎক্ষণাৎ মানচিত্রটি অনুসরণ করতে চাই, কিন্তু বিনু ইতস্তত করল। কিছু বোঝানোর পর বিনু রাজি হয় এবং তারা পরের দিন সকালে তাদের দুঃসাহসিক কাজে রওনা হয়। তাদের যাত্রা ছিল চ্যালেঞ্জে ভরা। তাদের একটি রিকেট ব্রিজ পার হতে হয়েছিল, ঘন জঙ্গলের মধ্য দিয়ে নেভিগেট করতে হয়েছিল এবং এমনকি কিছু জটিল ধাঁধার সমাধান করতে হয়েছিল। প্রতিবার যখন তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, তারা একসঙ্গে কাজ করেছে। রাজুর সাহসিকতা এবং বিনুর চতুরতার সমন্বয়। পথের পাশাপাশি তারা একটি হারানো হরিণকে তার পরিবারে ফিরে যাওয়ার পথ খুঁজে পেতে সহায়তা করেছিল এবং বিনিময়ে হরিণটি তাদের বনের একটি বিশেষভাবে বিভ্রান্তিকর অংশের মাধ্যমে পরিচালিত করেছিল। অবশেষে দীর্ঘ এবং কঠিন যাত্রার পর তারা মানচিত্রে চিহ্নিত অবস্থানে পৌঁছেছে। স্বর্ণ ও রত্নভাণ্ডারে ভরা বুকের পরিবর্তে তারা একটি ছোট পেল। রাজু আর বিনু ঋষির কথার আসল মর্ম বুঝতে পারল। তারা বক্স এবং চিঠি নিয়ে গ্রামে ফিরে আসে, তাদের সাহসিকতার কথা সবার সাথে ভাগ করে নেয়। রাজু আর বিনু ঋষির কথার আসল মর্ম বুঝতে পারল। তারা বক্স এবং চিঠি নিয়ে গ্রামে ফিরে আসে, তাদের সাহসিকতার কথা সবার সাথে ভাগ করে নেয়। রাজু আর বিনু ঋষির কথার আসল মর্ম বুঝতে পারল। তারা বক্স এবং চিঠি নিয়ে গ্রামে ফিরে আসে, তাদের সাহসিকতার কথা সবার সাথে ভাগ করে নেয়। গ্রামবাসীরা তাদের সাহসিকতা করেছিল এবং রাজু ও বিনুর বন্ধন আরও দৃঢ় হয়। সেই দিন থেকে তারা তাদের বন্ধুত্বকে আরও বেশি লালন করেছিল, বুঝতে পেরেছিল যে প্রকৃত ধন হল তাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং সমর্থন।